তাকে শেষ বিদায় জানাতে, তার জন্য দোয়া করতে, তার জানাজায় অংশ নিতে মানুষের যেই ঢল, সেই ঢলেই বলে দিচ্ছে যে বেগম জিয়া কতটা জনপ্রিয় ছিলেন, মানুষের কাছে কতটা ভালোবাসার জায়গা করে নিতে পেরেছেন। আপনারা জানেন যে মৃত্যু হতে হবে এমন, যেই মৃত্যুতে পুরো জাতি কাঁদবে, যে মৃত্যুতে আকাশ বাতাস ভূকম্পিত হবে, যে মৃত্যুতে মানুষ ছাপিয়ে প্রকৃত আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, মাথা ঝুঁকিয়ে দেবে, মাথা নত করবে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই মৃত্যু শেষ যাত্রা রূপ নিয়েছে এখন সকল মানুষের শোকে। মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কষ্ট করে সেই রাতে রওনা দিয়ে এখানে এসে পৌঁছেছেন। অনেকে এখনও আসছেন। আমরা দেখছি বিভিন্ন সড়ক ধরে মানুষের যেই যাত্রা, সেই যাত্রা কিন্তু চলছেই, বয়ে চলেছে তাদের এই আগমন। প্রত্যেকটি সড়কও আমরা দেখছি যে দল বেঁধে মানুষ এখানে ছুটে আসছেন শুধুমাত্র তার জানাজায় অংশ নেওয়ার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এক বীরের ভেষে। যে বিদায় আসলে প্রত্যেকটি মানুষেরই কাম্য। শেষ সময়ে মানুষ চান তাকে মানুষ ভালোবাসবে, মনে রাখবে, দোয়া করবে। সেটি কিন্তু বেগম জিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি, তাই কিন্তু এখানে রূপ নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেই জায়গাটি যেমন জনস্রোতে পরিণত হয়েছে, সেই দুটো মাঠ যেমন জনস্রোতে পরিণত হয়েছে, সামনে সড়ক, সেই সড়কে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, কানায় কানায় পরিপূর্ণ। যেই স্থানটিতে বেগম জিয়াকে তার মরদেহ কফিন এনে রাখা হবে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি চারপাশ ঘিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য। মানুষ অনেকেই জানেন এত মানুষের ভিড়ে হয়তোবা তাকে দেখতে পারবেন না, কিন্তু তার জন্য যেই সহানুভূতি, তার জন্য যেই ভালোবাসা, সেই ভালোবাসা প্রকাশ করার জন্য মানুষ এখানে ছুটে এসছেন। আমরা সকাল থেকে মানুষকে জিজ্ঞেস করছিলাম যে এত কষ্ট করে আপনারা কেন এসছেন দূর দূরান্ত থেকে। মানুষ কিন্তু বলছেন যে শুধুমাত্র বেগম জিয়া, তিনি যে কোনো দলের, সেই দলের ঊর্ধ্বে তিনি বহু আগেই উঠে গেছেন। তার যে প্রতিটি কথা দেশের মানুষের, দেশের মঙ্গলের জন্য, তিনি সেই কথাকে সকলেই এখন সমাদৃত। তিনি শেষ সময়ে বলেছিলেন যে আমার ঠিকানা শুধু এদেশেই আমি থাকব, এদেশ থেকে কোথাও যাব না। এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব। সেই যে তার যেই রাজনীতির আদর্শ, সেই আদর্শ কিন্তু প্রতিটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। মানুষ যে ধারণ করছে, তাকে যে গ্রহণ করে নিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার শেষ বিদায়ের যেই যাত্রা, সে যাত্রা ঘিরেই পুরো দেশের মানুষ এখন ঢাকা শহরে, পুরো দেশের মানুষ ছুটে এসেছেন তাকে শেষ বিদায় দিতে, তার পাশে থাকতে, তার পরিবারের পাশে থাকতে, পরিবারের সাথে শোক ভাগাভাগি করে নিতে। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। বলা যায় যে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের যেই সড়কগুলো রয়েছে এবং ঢাকা শহরে বিভিন্ন যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু মানুষের যেই আগমন, সেই আগমন কিন্তু ক্রমাগতভাবে বেড়েই চলেছে। আপনাদের একটু বলে রাখি, গতকালকে ঠিক ভোর 6:30টায় যখন বেগম জিয়া তিনি পরলোক গমন করেন, মৃত্যুবরণ করেন, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তখনও আমরা দেখেছি যে মানুষের যেই আগ্রহ তাকে এক নজর দেখতে যাওয়া, হাসপাতালের চারপাশে মানুষের উপস্থিতি, বিভিন্ন জায়গায় তার জন্য মিলাদ করা, দোয়া করা, এই যে তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি কিন্তু আমরা বহুদিন যাবতই দেখতে পাচ্ছি। হসপিটালে তিনি দীর্ঘ 1 মাস 10 দিনের মতো চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে বেগম জিয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। তার যে চিকিৎসা বোর্ডের সদস্যরা রয়েছেন, দেশ বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। সব চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে তিনি পরপারে পাড়ি জমান। গতকালকে ঠিক ভোর 6:30 মূলত ক্লিনিক্যালি তাকে ডেথ ঘোষণা করা হয়। এরপরেই আমরা দেখি যে পুরো দেশ শোকাহত হয়ে পড়ে। পুরো দেশের মানুষের মধ্যে যেই হৃদয় ভাঙা কান্না, সেটি আমরা দেখি। বিভিন্ন নেতাকর্মীদের চোখে মুখে আমরা অশ্রুসিক্ত দেখি। আমরা দেখি বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ, সেই মানুষের চোখে মুখে আমরা শোকের ছায়া নেমে এসছে দেখি। তাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের পর থেকেই সারা রাত মানুষ অপেক্ষা করেছে তার এভার কেয়ারের চারপাশে, তার বিভিন্ন যে কার্যালয়গুলো রয়েছে বিএনপির, সেই কার্যালয়ের চারপাশে। আমরা দেখে
দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে তার জন্য দোয়া করা হয়েছে। তার এই শেষ সময়ে যে বীরের ভেসে তার যেই প্রত্যয়, তার যে প্রণয়, সেই বিদায় জানানোর জন্য আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ছুটে আসা, দোয়া করা, মানুষ যে শোকাহত সেই শোক প্রকাশ করা, এক নজর দেখা, তার জানাজা অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানানোর জন্য মানুষের এই আগমন। মানুষের যাত্রা কিন্তু থামছে না। আমরা কিছুক্ষণ আগেও বিভিন্ন জায়গা থেকে বলছিলাম যে প্রত্যেকটা সড়কে মানুষের যেই আগমন, মানুষের যেই পদযাত্রা, সেটি কিন্তু ক্রমাগতভাবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে। কাকডাকা ভোরেই আমরা দেখেছি শুধু মানক মিয়া অ্যাভিনিউই না, এভারকেয়ার হাসপাতাল থেকে যখন তার মরদেহটি যেই গাড়িবহর নিয়ে আসে গুলশানে ফিরোজায়, যেখানে তিনি দীর্ঘদিন ছিলেন, সেখানে আমরা দেখেছি সেই গুলশানের ফিরোজার সামনে থেকে শুরু করে এভারকেয়ার থেকে তার যাত্রাপথে রাস্তার দুপাশেও মানুষের যে উপস্থিতি, এবং তাকে যেখানে সমাহিত করা হবে, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে, সেই জিয়া উদ্যানেও মানুষের যে উপস্থিতি, জিয়া উদ্যানের সামনে সড়কের মানুষের উপস্থিতি, এছাড়া বিজয় সরণি সড়কেও মানুষের যে উপস্থিতি, আসাদ গেট, ফার্ম গেট এলাকা, এদিকে আপনার নিউ মার্কেট হয়ে আসাদ গেটে যে সড়কটি চলে গিয়েছে, সেই সড়কেও লক্ষ লক্ষ মানুষের যে আগমন, এই আগমনেই বলে দিচ্ছে যে শেষ বিদায়ে মানুষ যে তাকে ভালোবেসে কতটা গ্রহণ করেছিল, তার শেষ বিদায়ে মানুষ যে অংশগ্রহণ, সে অংশগ্রহণেই বলে দিচ্ছে যে তার নেতৃত্ব, তার বলিষ্ঠতা, তার যে আদর্শ, তার যে আপোষহীনতা, তার রাজনৈতিক যে সৃজনশীলতা, গঠনমূলক যেই তার দিক নির্দেশনা, সব কিছুই কিন্তু প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি। এর আগেও আমরা বলছিলাম যে বেগম জিয়া তার যে রাজনৈতিক জীবন, দীর্ঘ 44 বছর তিনি এদেশের মানুষের জন্য রাজপথে থেকেছেন। তিনি এই রাজপথে থেকে লড়াই করে বিসর্জন দিয়েছেন তার সংসার। কেননা আপনারা জানেন তার নানান সময় নানান টানাপোড়েনের যেই জীবন ছিল, তার সংসারে, তার জীবন, তার যে পরিবারের উপর যেই ঝড় এসেছিল, সব কিছু উপেক্ষা করে তিনি শুধু এই গণমানুষের জন্যই রাজনীতি করেছেন। তিনি কোনো ধরনের কোনো আপোষ করেননি, কোনো ধরনের কোনো সংগ্রামে তিনি পিছুপা হননি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেটা কিন্তু তার যে নেতৃত্ব উঠে আসার প্রথম দিন থেকেই সেটা পরিলক্ষিত হয়েছে। আপনারা জানেন একজন গৃহকর্মী থেকে ফার্স্ট লেডি থেকে গণমানুষের নেতৃত্ব হয়ে ওঠার পেছনের যেই দীর্ঘ যাত্রা, সেই দীর্ঘ যাত্রায় বেগম জিয়া যে সকল মানুষের সমাদৃত, সকল মানুষের হৃদয়ে গেঁথে গেছেন, সকল মানুষ যে তাকে ধারণ করছে, ভালোবাসছে, সেটি কিন্তু আজকে প্রমাণিত। পুরো দেশের মানুষ এখন এখানে জমায়েত হয়েছেন শুধুমাত্র তাকে শেষ বিদায় দেওয়ার জন্য, তার শেষ বিদায় যে নামাজে জানাজা, সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য।